এই আপনার সমস্যা কি? আপনি আবার ক্যামেরা অন করছেন কেন? আচ্ছা আমি ক্যামেরা অন করি। আপনি কেন অন করছেন? আপনি বলেন কেন অন করছেন? আপনার কি এখানে রাইট আছে? ওনারাও বুঝছে এই, এটা আপনি করেন এখন অফ করলাম। সমস্যা কি তোমার? অফ করছি। ক্যামেরা তো অফ করছি। ভিডিও নিছেন তাহলে দিতে পারেন। ভিডিও নেও নাই, তুমি আমার দিকে ক্যামেরা ঘুরাই রাখছো কেন? আচ্ছা এটা তো দরকার নাই। আমি তো নেই আমি তো ক্যামেরা বন্ধ করে রাখছি। যদি ঘুরাও কেন? আমি তার তেল দিয়েছি। ঘুরাইলে কি ক্যামেরা হইলো? ওখানে যাবে রে। ঘুরাইলে কি ক্যামেরা হইলো? সব জায়গায়। ভিতরে কিছু শুনছো, বাইরে থেকে আপনি ছবি তুলতে পারবেন না। এটা কি আছে? আমার জানার মধ্যে নাই কিন্তু কোথাও। এই, ঘুরে ওনারাও বুঝছে এই, এটা আপনি করেন এখন অফ করলাম। সমস্যা কি তোমার? অফ করছি। ক্যামেরা তো অফ করছি। ভিডিও নিছেন তাহলে দিতে পারেন। ভিডিও নেও নাই, তুমি আমার দিকে ক্যামেরা ঘুরাই রাখছো কেন? আচ্ছা এটা তো দরকার নাই। আমি তো নেই আমি তো ক্যামেরা বন্ধ করে রাখছি। যদি ঘুরাও কেন? আমি তার তেল দিয়েছি। ঘুরাইলে কি ক্যামেরা হইলো? ওখানে যাবে রে। ঘুরাইলে কি ক্যামেরা হইলো? সব জায়গায়। ভিতরে কিছু শুনছো, বাইরে থেকে আপনি ছবি তুলতে পারবেন না। এটা কি আছে? আমার জানার মধ্যে নাই কিন্তু কোথাও। এই, ঘুরে ফোন দেন। এখানকার সহকারী ডিরেক্টর ওনাকে ফোন দেন। আপনি বর্তমানে উনি আমাকে উত্তেজিত করছেন স্যার, কিছু না। এটা আছে এটা আপনি এভাবে বলতে পারেন না। আপনি ক্যামেরা এই আপনার সমস্যা কি? আপনি আবার ক্যামেরা অন করছেন কেন? আচ্ছা আমি ক্যামেরা অন করি। আপনি কেন অন করছেন? আপনি বলেন ক্যামেরা অন করবেন কেন অন করছেন? আপনার কি এখানে রাইট আছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কথা বলতে ভয় কিসের? রিটার্নিং কর্মকর্তার অনুমতি নেওয়ার পরেও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সাংবাদিকদের কাজে বাধা দিয়েছেন, ভিতরে ঢুকতে বাধা দিয়েছেন। এটি কোনোভাবেই কাম্য নয় এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটি অন্তরায় বলে আমি মনে করি। এটি অবশ্যই প্রশাসনের লেভেল থেকে সাংবাদিকদের তাদের কাজের বাধা দেওয়ার সুযোগ নেই। বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করার জন্য আমরা সকালে নীলাখিয়া পাবলিক কলেজ কেন্দ্রে যাই। তো আমরা আসলে ওই সময় ছবি ধারণ করার জন্যে বা ফুটেজ নেওয়ার জন্যে আমরা ওই কেন্দ্রের বারান্দায় আসলে দাঁড়িয়েছিলাম। তো এই সময় হঠাৎ করে এসি ল্যান্ড খুব ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত হয়ে বলতে থাকে যে সাংবাদিকরা এখান থেকে বের হয়ে যান, আপনারা এখানে কোনো ছবি তুলতে পারবেন না, ফুটেজ নিতে পারবেন না। তো তখন আমি বলি যে আমরা তো আসলে গোপন যে কক্ষ আছে ভোট দেওয়ার, আমরা সেখানে যাব না এবং তার ছবিও তুলবো না, আর সব কিছু ফুটেজ বা ছবি তো আমরা নিতে পারবো, সেটাতে কোনো সমস্যা নাই। ওই সময় তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান, তা না হলে আমরা আইন প্রয়োগ করবো, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বলেছি যে আসলে আপনি তো আমাদের সাথে এই ধরনের এইভাবে আচরণ করতে পারেন না, আমরা তো নিয়ম অনুযায়ী বা নিয়ম মেনেই তো আমরা কাজ করতেছি। আমরা তো ভোট কেন্দ্রে যাচ্ছি, আমরা কাউকে কোনো বিরক্ত করছি না, কাউকে কোনো প্রশ্ন করছি না, কারোর সাথে কথা বলছি না, আমরা শুধু ফুটেজ ছবি নিচ্ছি এবং ভোটাররা যে ভোট দিচ্ছে গোপন কক্ষে, আমরা সেখানে যাচ্ছি না, তার কাছেও যাচ্ছি না, এমনকি সেটার কোনো ফুটেজ বা ছবি আমরা নিচ্ছি না। তো আপনি তো আমাদের সাথে এইভাবে এই ধরনের আচরণ করতে পারেন না, আপনি আমাদের বের করে দিতে পারেন না, আমাদের কাজ শেষ হলে আমরা এমনিতে চলে যাবো। এই কথা বলে